বন্ধুরা ভিডিওটা প্রথমেই সাবস্ক্রাইব করে রেখো এরকম মজার ভিডিও পেতে। অনেকদিন আগের কথা, এক গ্রামে থাকতো রামু নামে এক কুমোর। তার কাছে দুটো কলসি ছিল, একটা ছিল ফুটো কলসি আর একটা ছিল ভালো কলসি। সে রোজ নদী থেকে জল আনতো, তারপর কলসি দুটোকে ঘরে এনে এক কোণে রেখে দিত। একদিন, দূর দূর, আমি কত ভালো কলসি আর তুই একটা ফুটো কলসি, তোর সাথে আমায় থাকতে হয়। না না, তুমি ওরকম করে বলো না, আজই আমি মালিককে বলবো আমাকে বদলে দিতে। তুই দূরে থাক, দূরে থাক, আমি একটা সুন্দর কলসি, তুই একটা ফুটো কলসি, আমার কাছে আসবি না। তোকে যে মালিক কি করতে নদীতে নিয়ে যায়, সব জল তো পড়েই যায়। ঠিকই বলেছো, আমি নদী থেকে বাড়ি অব্দি ঠিকঠাক জল আনতে পারি না, কি যে করি। ও কুমোর ভাইয়া, ও মালিক কুমোর ভাইয়া, শোনো শোনো, কি হয়েছে? দেখো মালিক, আমি তোমার জন্য ঠিকঠাক জল নদী থেকে বয়ে আনতে পারি না, সব জল ফুটো দিয়ে বেরিয়ে যায়। তুমি আমাকে বাদ দিচ্ছ না কেন? ও এই কথা, তাহলে শোন, তুই তুই ফুটো কলসি হলেও একটা উপকারী কলসি। নদী থেকে আমাদের বাড়ি পর্যন্ত তুই যখন আসিস তোর ফুটো কলসি থেকে জল পড়তে থাকে, আর জল পড়ে 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 ওখানে একটা ফুলের বাগানের সৃষ্টি হয়েছে। সেই ফুলের বাগানের থেকে আমি ফুল বেচি, তার ফলে আমি কিছু রোজগার করি। আর ওই ফুটো কলসি থেকে জল পড়ে পড়ে এত ফুল হয়েছে যে আমি গ্রামের সবাইকে ফুল বেচি। এত সুন্দর চারদিকে পরিবেশ হয়েছে যে সবাই দেখতে আসে আমার ফুলের বাগান। এত সুন্দর ফুলের বাগান যে গ্রামের এই ফুলের বাগানটা বিখ্যাত হয়ে গেছে। তাই আমি কুমোরের কাছে গিয়ে তোকে সারিয়েও আনিনি বা তোকে ফেলেও দিইনি। আর গ্রামের জমিদার আমার থেকে ফুল কেনে তার বিভিন্ন পুজো আশ্রাতে, আর গ্রামের শিব মন্দিরে আমার এখান থেকেই ফুল যায়। তাহলে বল তুই কত উপকারী কলসি। তুই তাই ফুটো বলে নিজে মন খারাপ করবি না। বন্ধু, তুই ফুটো বলে তোকে আমি অনেক বাজে কথা বলেছি, আমি অহংকার করেছি, আমি ক্ষমা কর। বন্ধুরা ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই গল্পটা থেকে এই শিক্ষা পাওয়া গেল, অহংকার করা ভালো না, আর কাউকে এত ছোট আর নিচু ভাবাও একদমই ঠিক না।